আজকে বাড়িতে এনেছিলাম একটু চিকেন। তো চিকেন কষা করছি দেখো। আর সকালবেলাকার কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল। সেইভাবে ক্যামেরা ধরা হয়নি। ক্যামেরা ধরে কাজ করতে গেলে একটু তো সময় লাগে, তাই না? তো তার জন্য কিছু শেয়ার করা হয়নি। দেখো, সকাল সকাল স্নান টান করে চলে এসেছি, তাও বাজে 11:30। তো সকালের জলখাবার খাওয়া বা কাজকর্ম যেগুলো থাকে সমস্ত কিছুই করা হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি, না হলে তোমাদের সাথে কী বা শেয়ার করি। তো আজকে তো তেমন কিছু কাজকর্ম ছিল না, তার জন্য আর মানে সকাল থেকে সেইভাবে কিছু শেয়ার করিনি। প্রতিদিনই ঘর পরিষ্কার করা, ঘর মোছা বা জামা কাপড় ধোয়া, জামা কাপড় গোছানো, এগুলো কি শেয়ার করব বলো? তো ভাবলাম যে আজকে একটু চিকেন রান্না করব। তো সেটাই, আমি কিভাবে চিকেনটা রান্না করি সেটাই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তো এইভাবে চিকেনটা রান্না করি, কিন্তু খুব খেতে টেস্টি হয়। তোমরা কেমন কিভাবে চিকেনটা রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই বলে নাকি চিকেন রান্না বলো, মটন রান্না বলো, অন্য কোনো রান্নার থেকে নাকি এই দুটো রান্না বেশ ভালোই পারি। আমি অনেকটা ভালোবেসে রান্নাটা করি, অনেকটা সময় নিয়ে করি, হয়তো তার জন্যই হয়তো এত ভালো লাগে। দেখো, আমি তো স্নান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকাল কিন্তু পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। সেটা আমার বড় কাজ, স্নান করে পুজো তো দিতেই হবে, তাই না? দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘর পরিষ্কার করে, আর ঠাকুরের থালাগুলো আমি বার করেও নিয়েছি। চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। অনেকটাই বেলা হয়ে গেছে, গল্প করতে করতে প্রায় 12টা বেজে গেছে। তো চিকেন রান্না হলে একটু বলে নিই, আমাদের বাড়িতে তেমন কিছু রান্না হয় না, কারণ মানুষ অল্প, আর একটা দুটো তরকারি হলেই আমাদের চলে যায়। তো সেইভাবে কিছু রান্না করা হয় না, চিকেনটাই শুধু হয়েছিল। আর তার সাথে যদি একটু চাটনি, এইসব কিছু হয়, টুকিটাকি জিনিস। চিকেন হলে যে আলাদা তরকারি রান্না করতে হবে এমন কোনো কিন্তু মানে নেই। তার জন্য আমি দেখো, এদিকে আমার আলু, টমেটো, পেঁয়াজ সব কিছু কিন্তু কাটা হয়ে গিয়েছিল। আমি মশলাটা রেডি করার জন্য মশলাতে এখানে আদা রসুনটা এখানে ছাড়িয়ে নিচ্ছি। আমি মিক্সিতে এখন মশলাটা করে নেব। খুব মানে এখন শিলবাটাতে করা হচ্ছে না, তাড়াতাড়ি করে রান্না করার জন্য মিক্সিতেই প্রতিদিন মশলাটা করা হচ্ছে। যে কোনো তরকারি রান্না হোক না কেন, সেটা মিক্সিতেই দেওয়া হয়ে যাচ্ছে। তো মিক্সিতে দিলে একটা সুবিধা কী বলো তো, এদিকে উনুনে তো রান্না করছি, গ্যাসের তো খুব প্রবলেম হচ্ছে চারিদিকেই। তো উনুনে রান্না করার জন্য তাড়াতাড়ি মশলাটা হয়ে যাচ্ছে, অনেকটা কাজও এগিয়ে যাচ্ছে। এবার উনুনে রান্না করলে তো সেখানে বসেই থাকতে হয়, উনুনে জাল দিতে হবে, আবার একটু ধরে যাওয়ার ভয় থাকে। কিন্তু গ্যাসে তা না, যে কমিয়ে দিয়ে তুমি যা খুশি করতে পারো, অনেকটা দীর্ঘটা সময় ধরে হয়, কিন্তু উনুনে না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তার জন্য আমি এটা ভাবলাম মিক্সিতেই করে নিই। মিক্সি যখন আছে, কারেন্টও আছে, তো অসুবিধা নেই। দেখো, আমি একা একা আদাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি রসুনটা তাড়াতাড়ি ছাড়ানো হবে বলে জলের ভিতরে দিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদের যাদের রসুন ছাড়াতে খুব অসুবিধা হয়, আমার তো আঙুলে প্রচণ্ড লাগে, নখের মধ্যে। আমি যখনই ছাড়ে না কেন তখনই এভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখি। তোমরাও এইটা ট্রাই করে দেখতে পারো, জলের মধ্যে রসুনটা দিয়ে তারপরে ছাড়িয়ে নিও, দেখবে সুবিধাই হবে, অসুবিধা হবে না। হাতে লাগে, রসুনের কোয়াগুলো মানে নখের মধ্যে লাগে, সেই জন্য এটা একটু সুবিধাই কিন্তু হয়। দেখো, আমার ওদিকে মশলাটা করা হয়ে গেছে। আমি সব কিছু নিয়ে রেখে মানে পাশে রেখে দিয়েছি, যাতে আমাকে বারবার করে উঠতে না হয়, কারণ এই রান্না করতে করতে বারবার করে ওঠা কিন্তু খুব মানে ভালো লাগে না, মাজা টাজা ব্যথা হয়ে যায়। আর এখন আমি দেখো উনুনটা ধরে নিচ্ছি, আর পাশে আছে মেয়ে। মেয়ে ওখানে গল্প করছে, আমি গল্প করতে করতেই রান্নাটা করছি। পাশে একজন থাকলে সত্যি খুব ভালো হয়, গল্প করতে করতে সময়টাও কেটে যায়, কারণ মুখ বুজে রান্নাটা করাও যায় না। আর কি বলবো বলো, সকাল থেকে তো সেভাবে কোনো কাজ হয়নি যে শেয়ার করব। তো ভাবলাম যে এটাই শেয়ার করা যাক। আর তার আগে কড়াইটাতে হয়েছিল একটু আলু ভাজা সকালবেলা। আলু ভাজা হয়েছিল, আমি এবং সেই কড়াই এখন আলুগুলোকে ভেজে নেব। কারণ এই কড়াইটা দেখতে পাচ্ছ একটু কালো হয়ে গেছে, কারণ কড়াইটা অনেক পুরানো হয়ে গেছে আর পাতলা হয়ে গেছে। আর পাতলা হয়ে গেলে অল্প কিছু রান্না করলেই কড়াই কিন্তু পুড়ে যায়। আর আমি এটা আর সেই একবারেই মাটি লাগিয়ে নিয়েছি, আমি জানি যে রান্না হবে, তো উনুনে রান্নাই করছি এখন। এখন তো প্রথমেই বলেছি, গ্যাসের এখন খুব সমস্যা চলছে। গ্যাস বুকিং নিচ্ছে ঠিকই 25 দিন, প্রায় 30 দিন পর গ্যাস আসছে, প্রায় 1 মাস পরে গ্যাস আসছে।
তো এর জন্য ভাবলাম যে উনুনেই রান্না করা যাক। আর সমস্ত উপকরণ থাকলে রান্না করার মানে বা কাঠ জ্বালানি কিছু কাঠ থাকলে বা পাটকাঠি এইসব কিছু থাকলে কিন্তু অসুবিধা খুব একটা হয় না। আর যে উনুন খুব সুন্দর জ্বলে, সেই উনুনে রান্না করে কিন্তু মজাই আলাদা। আমি প্রতিটা রান্নাই দেখো আমি উনুনেতেই করি। আমাদের খুব কম রান্নাই হয়, সেটা আমরা গ্যাসে করি, আর বেশিরভাগটা আমাদের উনুনেই করা হয়। আমি কিন্তু ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। চিকেন বলো মটন বলো যেটাই বলো, আলুগুলোকে ভাজা কিন্তু খুব মাস্ট। আর এখানে তারপরে আমি ওই কড়াইতে অল্প তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নেব। ভেজে না আসলে একটু মানে নাড়াচাড়া করে নেব, কারণ এরকম করে নিলে চিকেনগুলো কিন্তু পরবর্তীকালে রান্না করতে গেলে মানে খুব একটা নষ্ট হয়ে যায় না, ছেড়ে ছেড়ে যায় না। তার জন্য এটাকে এরকম করে নিচ্ছি। আর এটাকে হতেও এর মধ্যে আমি হালকা একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে ভিতরে কিন্তু ঢুকবে, অনেকটা টেস্টি লাগে। আমি কিন্তু এইভাবেই যতবার রান্না করি এইভাবে চিকেনটা রান্না করি। তোমরা বলবে যে কে কীভাবে রান্না করো। আর একটাভাবে রান্না হয় সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে সেটাকে একবারে তেলে কষিয়ে নিয়ে সেইভাবেও রান্না করা হয়। কিন্তু চিকেন জিনিসটা মানে একটু গন্ধ লাগে, তার জন্য কি বলবো যে এটাকে একটু ভালো করেই রান্না করতে হয় তেল মশলা দিয়ে। আমি রান্না করছি আর এদিকে বসে আছে, আমি গল্প করছি, মেয়ের সাথে গল্প করছি আর রান্না করছি। কি বলবো, মুখ বুজে তো রান্না করা যায় না। দেখো আমার চিকেনটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর হালকা একটু চিনি দিয়ে নিলাম। চিনি দিলে নাকি কালারটা ভালো লাগে আর টেস্টটাও একটু বেশি হয়। আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে পুরো একদম মাখা মাখা করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু কাঁচা থাকলে সত্যি ভালো লাগে না। একটা জিনিস খুব অনুভব করি জানো তো, এই যুগে কেউ কারোর নয়, সবাই স্বার্থের জন্য সবাই ভালো ব্যবহার করে। সে তুমি যে মনে সম্পর্ক বলো না কেন, সবাই নিজের নিজের, কেউ কারোর নয়। এটাই শুধু ভাবি কারণ কেউ কারোর বিপদে যদি হেল্প করে, তারপরে তার বিপদটা যদি চলে যায়, সেই সময়টা যদি পার হয়ে যায়, তারপরে সে তার কথা মনে রাখে না। এটাই হচ্ছে স্বার্থের যুগ। জানি না যে আমার সঙ্গে কি হবে, বা এরকম যেন কারোর সঙ্গে কিছু না হয়। আমার মনে পড়ে এইসব কথাগুলো, কারণ আমি নিজের চোখে দেখেছি মানুষ কীভাবে পরিবর্তন হয়ে যায়, আবার নিজের স্বার্থের জন্য মানুষ এসে ভালো করে ব্যবহার করে। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। দেখো ওদিকে আমার ওটা পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে, তার মধ্যে আমি শুধু জিরের গুঁড়োটা দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মশলাটা দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজের ওপরে, এবং মশলাটাকে ভালো করে একটু কষে নিলাম 2-1 মিনিট। আর অল্প আছে, এটা উনুনে যেহেতু করছি তাই বেশিক্ষণ রাখা গেল না, পুড়ে পুড়ে যাচ্ছে। আমি এর মধ্যে চিকেনটা দিয়ে নিলাম এবং চিকেনটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই প্রসেসটা অনেকটা সময় ধরে করি, প্রায় 15-20 মিনিট বা আধ ঘন্টা, কারণ এটাই হচ্ছে মেন ব্যাপার। এখানটায় ভালোভাবে করলে তবে কিন্তু রান্নাটা সুন্দর হয়। আর বাকি আমি তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না। আমার মানে কোনো এই চিকেনটুকুনি রান্না করার আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু শেয়ার করতে পারিনি একটাই কারণ আমার মোবাইলটা একদমই অবস্থা খারাপ। আমি মানে ভিডিও করতে গেলে দেখাচ্ছে মেমোরি ফুল, আমি এত কিছু ডিলিট করার পরেও মানে দেখাচ্ছে মেমোরি ফুল, আমি ক্যামেরাটা অন করতেই পারিনি। একটু প্রবলেম হচ্ছিলো, আমি এর জন্য খুব মানে সমস্যায় ভুগছি যে মানে বেশি কিছু শেয়ার করাই যায় না। যেহেতু মানে খুব একটা দামি মোবাইল না, আমার অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আমি করি। তো আমি দেখছি যে এখানটায় লবণ দিলাম, চিনি দিলাম, যে কেমনটা হয়েছে, হালকা করে জল দিতে, কারণ নিচে ধরে যাচ্ছিলো, তার জন্য আমি জলটা দিয়ে দিলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি ইউটিউবে প্রথম কাজ করছি এটা নয়, আমার আগেও চ্যানেল ছিল, কিন্তু সেই চ্যানেলগুলোকে আমার অনেকটা লং টাইম ভিডিও না দেওয়ার কারণে সেই চ্যানেলগুলো একদমই নষ্ট হয়ে গেছে। তো আবারও নতুন করে এই পথে জার্নিংটা শুরু করেছি। সবারকার ভালোবাসা থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো দেখো এত গরম, সত্যি প্রচণ্ড গরম পড়েছে। আমি রান্না করছি আর মাঝে মাঝে বোতলে জল খাচ্ছি, প্রায় 1 বোতল জল শেষ হয়ে গেছে। আর জানি না কেন খুব জল তেষ্টাও পাচ্ছিল।
যে মানে খাই যে ঠান্ডা জল কল থেকে নিচ্ছি আর ঠান্ডা জল খাচ্ছি। পাশে আমার মেয়ে বলছিল, আমি মেয়েকেও বলছিলাম যে একটু জল খা বাবা। ও নিজের হাতে কখনোই জল খেতে চায় না। দেখো আমি জল খেয়েছি, সেই বোতলটা একটুও জল নেই, সেটা মুখে ঢালছে, একটুও জল নেই। তারপর আমি গ্লাসে করে আবার জল দিলাম। ও খুব বদমাইশি করে, একটুও জল খেতে চায় না। এত বড় হয়েছে, আমাকে যতবার জল খাবে আমাকে এইভাবে ধরে ধরে জল দিতে হবে, তারপরে ও খাবে। আবার সামনের দিক থেকে সরে গেলে ও জলটা ফেলে দেবে, বলবে মা খাওয়া হয়ে গেছে। বাচ্চারা এরকমই দুষ্টু হয়, কিন্তু আমার মনে হয় যে আমার মেয়ে বেশি একটু দুষ্টুমি করে সব কিছুতে। খাওয়া নিয়ে খুব বায়না করে, পড়াশোনা নিয়ে বায়না করে, কিন্তু ঘুরতে যাওয়া বলো এইদিকে ঠিক আছে। দেখো গল্প করতে করতে আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না, সরি।